হে গাইস, গুড ইভিনিং। তো তোমাদের সঙ্গে আমি আজকে সারাদিন কোনো রকম ব্লগ শেয়ার করিনি। সত্যি বলতে কালকে আমি রিপোর্ট নিয়ে আসার পর রিপোর্টটা যখন আমি পড়েছি বা তোমাদের দাদাভাইকে দেখালাম, তারপরে যে মানে রিপোর্ট দেখে যা আমরা বুঝেছি, তারপর থেকে না প্রচণ্ডই টেনশন হচ্ছিল। সত্যি বলতে ভালোই লাগছে না, রাতে ঠিকঠাক ঘুমাতে পারিনি, চোখ মুখ দেখো। আর আজকে হচ্ছে তার পরের দিন সকাল থেকে তোমাদের সাথে কোনো রকম ব্লগই আমি শেয়ার করিনি। সে ভালো লাগছিল না সত্যি বলতে। তো ডক্টর দেখাতে গেছিলাম, রিপোর্টগুলো সব মানে ব্লাড রিপোর্টগুলো আমার চলে এসেছে, আজকে সকালে দিয়ে গেছে, কালকে আর দেয়নি। তো সব রিপোর্ট নিয়ে আমি ডক্টর দেখাতে গেছিলাম আজকে। তো ডক্টর দেখিয়ে এসে এখন আমি ভিডিওটা বানাচ্ছি, কারণ আমার মনে হয়েছে যে সব কিছু তোমাদের সাথে যখন শেয়ার করি, এইটা তোমাদের সাথে শেয়ার করাটা উচিত আমার। তাই জন্য তোমাদের সঙ্গে একটুখানি ফার্স্ট আমি শেয়ার করবো যে আমার রিপোর্টে কী কী বলেছে। তো এই হচ্ছে আমার রিপোর্ট। এর মধ্যে এক্সরে রিপোর্ট রয়েছে, ব্লাড রিপোর্ট রয়েছে, সমস্ত কিছু রয়েছে। যে এটা রয়েছে ব্লাড রিপোর্ট, 4টে ব্লাড টেস্ট দিয়েছিল, 4টে রিপোর্ট আছে। আর এটা রয়েছে এক্সরে রিপোর্ট। তোমাদেরকে অত ভালোভাবে দেখালাম না, কি আর দেখবো তোমরা বলো। সব কিছুরই তো একটা মানে রেস্ট্রিকশান বলে কিছু আছে না, তো সেই জন্য সেভাবে তোমাদের সাথে শেয়ার করলাম না। আর এটাতে হচ্ছে আমার আইডিটাও নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে, কারণ আমার তো প্রবলেম হচ্ছে যদি কিনা চোখ থেকে হয়, সেই জন্য। তো এবার বলি, রিপোর্ট তো আমরা দেখে মোটামুটি যা বুঝেছিলাম, তো আমাদের আইডিয়াটা কিছুটা হলেও ঠিক গেছে। তো আজকে ব্লাড টেস্টের রিপোর্টগুলো যখন এসছে, তখন যে কাকু নিয়ে গেছে ওই কাকুকে জিজ্ঞাসা করলাম। তো কাকু বললো যে নর্মাল আছে, কোনোটার কোনো সমস্যা নেই। তোমাদের দাদাভাই দেখো তাই বললো। তারপর যখন ডক্টরের কাছে গেলাম, ডক্টর বললো যে সবই ঠিকঠাক আছে, তবে মানে আমাকে থাইরয়েড টেস্ট দিয়েছিল, সুগার টেস্ট দিয়েছিল, আর ইউরিক অ্যাসিড দিয়েছিল, আর রক্তে মানে ইনফেকশন আছে কিনা সেটার টেস্ট দিয়েছিল। তো তার মধ্যে আমার থাইরয়েড রিপোর্ট পুরো ওকে, কোনো থাইরয়েডের সমস্যা নেই। তারপর একটা কি দিয়েছিল, সুগারও পুরো নর্মাল, কোনো প্রবলেম নেই। যেটা হয়েছে সেটা হচ্ছে রক্তে কোনো ইনফেকশন আছে কিনা সেটাও দেখা হয়েছে, সেটাতেও কোনো প্রবলেম নেই। তবে ইউরিক অ্যাসিডটা প্রায় ছুঁই মানে 4.6 থাকার দরকার, সেখানে আমার 4.5 আছে। তো ওটা একটু মেনটেন করে চলতে হবে। আর যেটা প্রবলেম সেটা হচ্ছে আমার রক্তে গ্লুকোজের মাত্রাটা খুবই কম, গ্লুকোজটা আমার শরীরে একদমই কম। তো গ্লুকোজ জাতীয় খাবার খেতে হবে, আমায় বলেছে নুন চিনির জলটা একটু বেশি করে খেতে, কারণ নুন আর চিনিতে গ্লুকোজ থাকে, তো সেই জন্য। তো নুন চিনিটা খেতে বলেছে, যেহেতু আমি নুন আর চিনি একদমই খাই না, কোনো সময় নুন তো খাই না, চিনিটাও মানে যতটা পারি ইগনোর করি, আমার ভালো লাগে না মিষ্টি খেতে। তো এটা বলেছি। আর ঘাড়ের রিপোর্ট দেখে যেটা করলো সেটা হচ্ছে মানে এক্সরে রিপোর্টটা দেখে আমরা যেটা ভেবেছি সেটাই বলছে, যে রিপোর্টে কিছু ধরা পড়ছে না। তবে আমার যে সিমটম, ডক্টরের ওষুধ খেয়ে কোনো সময় ভালো বোধ করছি, কোনো সময় আবার প্রবলেম বেড়ে যাচ্ছে। যেটা আমার সবথেকে বেশি প্রবলেম হয় সেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার মানে মাথাটা এমন পরিমাণে ঘোরে, এই জায়গা এত যন্ত্রণা করে, ঝিনঝিন করে, চোখ মুখ খালি ভিতর দিকে টেনে নিয়ে যায়। এটা আমার খুব কষ্ট, এই প্রবলেমটা। ডক্টরকে বললাম যে এটাও আমার কিন্তু ওষুধ খেয়ে এই প্রবলেমটা কমলো না, সকালে উঠে একটু শরীরটা খারাপ লাগে, আর সবসময় যে হচ্ছে তা না, তবে মাথা যে ঘুরছিল ধনমান করে, মাথা ঘোরাটাও কম হয়েছে। তো ডক্টর বললো এগুলো তো সব স্পন্ডলাইটিসেরই সিমটম, কিন্তু তোমার রিপোর্টে কিছু আসেনি, বাচ্চা বয়স, এই জন্য হয়তো বোঝা যাচ্ছে না, এটা বললো।
তারপর বললো যে আর একটা সিআরপি বলে একটা টেস্ট দিল, ব্লাড টেস্ট। বললো কখনো যদি রিপোর্টে এগুলো মানে স্পন্ডিলাইটিস যদি ধরা না পড়ে এক্সরে রিপোর্টে, তাহলে এই টেস্টটা করলে নাকি ধরা পড়ে। এটা নাকি একটা জিনগত টেস্ট, মানে এটা ব্লাড দিয়ে জানা যায়, মানে ডিএনএ টাইপ, ডিএনএ ঠিক না, মানে জিনগত সমস্যা যেগুলো হয় বংশ পরম্পরায় সেইগুলো নাকি এগুলোতে ধরা পড়ে। এটাই বোঝালো, আমি ঠিক তোমাদের বলতে পারলাম না নামটা। তো ডক্টর ওই ওষুধগুলো তো দিয়েছেন, তার সাথে আরও ওষুধ লিখে দিয়েছে, ওইগুলো কিনে খেতে বলেছে। তো আজকে কিনিনি, পরেই কিনবো। তো এখন যেগুলো আছে আপাতত সেগুলো খাবো। তো যে ওষুধ চলছে সেগুলো চলবে, তারপরে ওগুলো এক্সট্রা দিয়েছে। তো ডাক্তারবাবু আর একটা জিনিসও করছেন, সেটা হচ্ছে নার্ভের প্রবলেম। তো সত্যি বলতে না, আমি অনেকটাই টেনশনে আছি। শুধু আমি না, তোমাদের দাদা ভাইও টেনশনে আছি। এগুলো তো যেমন তেমন সেরে যায়, কিন্তু নার্ভের প্রবলেমটা যদি হয়ে যায় তাহলে কি হবে। আমি শুধু এটাই ভাবছি, নার্ভের প্রবলেম মানে নার্ভের ওষুধ এতটাই খারাপ, ওই নার্ভের ওষুধকে ঝিমানো। আমি দেখেছি আমার সামনে এরকম নার্ভের পেশেন্ট। তো জানি না, সময় খুব খারাপ যাচ্ছে, ভগবান আমাদের সাথে খুব খারাপ করছে। তো যেটা আমরা ডাক্তারবাবু যেটা ভেবে আর কি ওষুধ দিয়েছেন সেটাই যেন হয়, স্পন্ডিলাইটিসটাই যেন আমার হয়, তাহলে কি হবে, ব্যায়াম করলে ওষুধ খেলে আমি ঠিক থাকবো। ডাক্তারবাবু এটাও বললেন যে যদি স্পন্ডিলাইটিস হয় তাহলে আস্তে আস্তে সেরে যাবে, ব্যায়াম ফ্যামগুলো করলে আমি সব ওকে হয়ে যাব, কিন্তু যদি না হয় তাহলে নার্ভের ডাক্তার দেখাতে হবে, নিউরোলজিস্ট। এবার সত্যি বলতে অনেকটা টেনশনে আছি। তো ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করবো না, কিন্তু জানি আগের ভিডিওগুলো দেখে তোমরা হয়তো যারা আমার রেগুলার ব্লগ দেখো, তোমাদের অনেকের মধ্যে হয়তো প্রশ্ন জাগতে পারে যে কি আসলো রিপোর্টে, কিসের টেস্ট করালো, কিসের জন্য কি হচ্ছে, কই দিদিভাই তো শেয়ার করলো না। আর তো কিছু মানুষ আছেই বোদ্দা, যারা বেশি বোঝে, তারা তো আগে নেগেটিভটা ভাবে নিশ্চয়ই কোনো খারাপ কিছু হয়েছে, বা অনেকে তো ভেবে নেয় যে এখন যেটা সবাই বলে প্রেগনেন্সি এসছে তাই লুকাচ্ছে। তো তোমাদেরকে বললাম পরিষ্কার, এরকম কোনো সমস্যাই আমার মধ্যে নেই। দেখেছো থাইরয়েড টেস্ট করেছি, সুতরাং প্রেগনেন্সিতে আমাদের কোনো সমস্যা হবে না। ভালোই হলো, টাকা পয়সাগুলো খরচ হলো ঠিকই, তবে আমরা বেবি প্ল্যানিং করার আগে এগুলো তো টেস্ট করাতামই, সেটা করে নিলাম, জানা হয়ে গেল যে না এসব কোনো সমস্যা আমাদের মধ্যে নেই। তো আমার মধ্যে নেই। তো এইগুলো থেকে একটা জিনিস ভালো হলো, যেমন টাকাটা গেল এটা একটা ভাবলাম, কিন্তু টেস্ট করে জানতে তো পারলাম, মাইন্ডের মধ্যে যেটা চলছিল সন্দেহটা তো কাটলো না। তো এটাই ভেবেছিলাম শেয়ার করবো না, তো বললাম কিছু বোদ্ধা মানুষ আছে যারা বেশি খুঁজে অল টাইম সবসময় বেশি বেশি কথা বলে, আমার সামনে বলবে না, আমার পেছনে বলে, ঠিক আছে, আমার পেছনে বলে। তো সেই মানুষগুলোর উদ্দেশ্যেই বলা, আমি জানি তাদের মধ্যে অনেক মানুষ আমার ভিডিও দেখে, সেই জন্যই বলছি, আমি কারোর নাম ধরবো না, তবে আমি জানি। তো এটাই তোমাদেরকে জানানোর ছিল। তবে আমি জানি না এই কথাগুলো বলার পর ভিডিওটা কত বড় হয়েছে। যদি ছোট হয় তাহলে আমি অন্য কোনো ব্লগের সাথে শেয়ার করে দেবো, ডেলি ব্লগের সাথে। আর যদি দেখি যে ভিডিওটা বড় হচ্ছে তাহলে আমি তোমাদেরকে সিঙ্গেল এটা শেয়ার করে দেবো, ঠিক আছে, সিঙ্গেল রিপোর্টটা কী আসলো সেটাই শেয়ার করে দেবো। এটা মিনিটে বসলে বুঝতে পারবো কত মিনিট হয়েছে। হ্যাঁ বড়ই হয়েছে, 9 মিনিট প্রথম দেখাচ্ছে। তো আমি এটা আলাদা করে একটা ছোট্ট করে শেয়ার করে দেবো, ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো। আর শরীর কন্ডিশন খুব খারাপ, জানি না কতদিন এভাবে চলবে, কি হবে, আমি সত্যি খুব টেন্সড, ভালো লাগে না। তো তোমাদেরকে বলছি প্লিজ, যারা আমার যারা আমার শুভাকাঙ্ক্ষী রয়েছে, আমার ভালো চাও যারা, তারা প্লিজ ভগবানের কাছে একটু প্রে করো আমার যেন প্রবলেমটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। ডাক্তার যে স্পন্ডিলাইটিস ভাবছে সেটার যেন সেটাই যেন পজিটিভ হয়, স্পন্ডিলাইটিস থেকে যেন হয়, আদার্স কোনো কিছু যেন না হয়। ভীষণ ভয় করছে, বিশ্বাস করো, আমি কালকে রাতে ঘুমাইনি যেন, কান্নাকাটি করেছি টেনশানে। তো সত্যি ভয় পাচ্ছি। তো ভগবানকে বললাম যেন সুস্থ হয়ে যায়, তোমরা প্রে করো। আর যারা আমার খারাপ চাও তাদেরও বলছি প্লিজ আমার জন্য একটুখানি চেয়েও। দেখো আমি যদি ভালো না থাকি তোমরা আমার খারাপটা ভাববে কী করে, তাই না, আমাকে দেখে তোমরা খারাপ বলবে কী করে, খারাপ ভাববে কী করে। তো একটুখানি আমার জন্য একটু ভালো চেয়েও ভগবানের কাছে, তোমাদেরকেও বলছি। আর কিছু বলার নেই, একটুখানি বলার জন্য ভিডিওটা আমি অন করলাম। এখন রিপোর্টগুলো সযত্নে রেখে দেবো।
তো এই তো অনেক কিছু প্ল্যান হচ্ছে লাইফস্টাইল চেঞ্জ নিয়ে। তোমাদের দাদাভাইয়ের সাথে অনেক কিছুই মানে আলোচনা করছি। তো শ্বশুরবাড়িতে যাওয়ার পর মানে অন্য জীবন দেখতে পারবে আমার সঙ্গে। মানে আমার ব্লগে তোমরা একদিন যা যা দেখেছো তার থেকে একটু একটু অন্যরকম কিছু আমার ব্লগে তোমরা প্রতিদিন এখন পাবে। অনেক কিছু প্ল্যান আছে, তো আমি এখানে কিছু বলবো না, সমস্ত কিছু মানে ব্লগের সঙ্গে তোমাদেরকে জানাবো। আমার সঙ্গে তোমরা থাকো, আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, সব জানতে পারবে। চলো আর বেশি বকবক করছি না, ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো। চলো, গুড নাইট, বাই বাই।